মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, মৃত্যু আমাকে আপনাকে ধরবে, পাকড়াও করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না বেঠি? চিন্তা করে দেখেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু অবশ্যই আমাকে পাকড়াও করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পেয়ে বসবে, মৃত্যু অবশ্যই আমাকে সাক্ষাৎ দিবে। মৃত্যুর সাক্ষাৎ পাওয়ার জন্য প্রস্তুতি যার আছে, অন্তরটাকে সে সব সময় জাগ্রত রাখবে। এমন কিছু মানুষ আছে কোরআন যাদেরকে জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলছে, যে মানুষগুলো জীবিত থাকার পরেও মৃত। আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষের ভিতরে আবার শাহওয়াত জৈবিক চাহিদা আছে। জৈবিক চাহিদা চরিতার্থ করতে মানুষ চায়, জন্মগতভাবে আকল দিয়েছেন, জৈবিক চাহিদা আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদা ফেরেশতাদের নাই। পশুকে আল্লাহ আকল দেয় নাই, যৌন চাহিদা দিয়েছে। এমন মানুষ আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে যৌন চাহিদা দিন, আকল দিন, এমন মানুষ বানিয়েছেন। সৃষ্টির পরে একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয় না, ওই অবস্থার কোনো কিছু আল্লাহ ধরবেন না। মা উলসিমা ফিহি কুলফা, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয়, আপনি যখন বালেগ হলেন, আপনি যখন বুঝ প্রাপ্ত হলেন, শরীয়ত যখন আপনার উপরে পতিত হয়েছে, হুকুম বিধান যখন আপনার উপরে প্রযোজ্য হয়েছে, তারপর থেকে আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর। আপনার আমল যদি সুন্দর না হয়, আল্লাহর সাথে যদি আপনি কুরুষিত আমল করেন, মুনাফিকি আচরণ করেন, আপনারও একদিন মৃত্যু হবে, কবর আপনার ঠিকানা হবে। কিন্তু অন্ধকার কবর কোনোদিন আপনাকে আপন বানাবে না, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেরো। ফেরাউন পালিয়ে বেরিয়েছে, ফেরাউন পালিয়ে বেরিয়েছে, নমরুদ পালিয়ে বেরিয়েছে মৃত্যু থেকে। কেমন করে তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবে? ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে, লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বানায় রেখেছে আজ অবধি, চুল পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। শেষ মুহূর্তে এসে ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন শেষে এসে বলেছিল, আল্লাহ ঈমান আনলাম বনি ইসরাঈলদের মতো। যে মানুষগুলো চোখের সামনে পার হয়ে গেল, তাদের মতো করে ঈমান আনলাম। আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিয়েছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ছিলিস সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী। এখন আর তোর ঈমান এনে কোনো লাভ নাই। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়ে
বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন শুধু সুখের সময় প্রশংসা করে না, দুঃখের সময়ে মুমিন ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, আর দুঃখের সময়ে ধৈর্য ধারণ করার কারণে মুমিনের দুঃখ মুছে দিয়ে যিনি আবার সুখের দিন দান করে দেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বুকে পাথর বেঁধে কষ্ট যন্ত্রণা সহ্য করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ পাক আবার যিনি মদিনা থেকে মক্কায় নবীকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে, রাষ্ট্রীয় নেতা বানিয়ে, গোটা সাম্রাজ্যের শাসক বানিয়ে যিনি নবীকে কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা করতে আমরা কি রাজি? গলা ছেড়ে দিয়ে যুবকেরা পড়ো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরাও পড়ছে। এবার যারা মুরব্বীরা আছেন 30-এর উপরে বয়স, আমার সম্মানিত মুরব্বীরা, আপনারা পড়েন তো আলহামদুলিল্লাহ। আমি কয়েকজন মুরব্বীর দিকে তাকায় আছি, আমার কাছে ওনাদের চাহনিগুলো দেখে মনে হচ্ছে এই প্রবীণরা না থাকলে নবীনদের কোনো মূল্য থাকতো না। এই প্রবীণেরা আছে বলেই নবীনদের মূল্য। প্রবীণ আর নবীনের এই মিছিলে আমরা সকলে একত্রে সামিল হয়ে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। খুশি তো? বলেন আল্লাহ এত বড়, তারপরেও আমাদের প্রশংসা পেলে আমার আল্লাহ খুশি হয়। বলেন আল্লাহু আকবার। আমরা সামান্য একটা মানুষ, কিছুই নাই, নালায়েক মানুষ, একটু বড় হয়ে গেছেন। একজন রিকশা চালক যদি আপনার প্রশংসা করে, আপনি এটা কর্ণপাত করেন না। কিন্তু আমার আল্লাহ কত বড় চিন্তা করে দেখেন, আল্লাহর সামনে যদি 7 আকাশ 7 জমিন রেখে দেওয়া হয়, কাখরদালাতিন সাবা, 7টা সরিষার দানা যেমন ছোট এমন ছোট হয়ে যাবে। 7 আকাশ 7 জমিন 7টা সরিষার দানার চাইতে আল্লাহর কাছে বড় না। 7 আকাশ 7 জমিন যদি সরিষার দানা পরিমাণ হয়, আমি আপনি আল্লাহর সামনে কত ছোট, কত নগণ্য। এই নগণ্য গোলামেরা যখন প্রশংসা করে, আমার আল্লাহ খুশি হয়ে যান। নগণ্য গোলামদের উপরে এত খুশি হন। আপনি ভাত খেয়েছেন, ভাত খাওয়ার পরে যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আয় আল্লাহ আপনি রিজিক দিয়েছেন, খাদ্য দিয়েছেন, এই খাদ্য খাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য আমার ছিল না। আমার শক্তি সামর্থ্যের বাহিরে রিজিক আপনি দিয়েছেন। এতটুকুন দোয়া যখন আপনি পড়েন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে যিনি আপনার আমার গুনাহগুলো মাফ করে দেন তিনি কে? সামান্য আপনার কলমটা হারিয়ে গিয়েছে, এক জায়গায় রেখে অন্য জায়গায় আপনি কলমটা খুঁজতেছেন, চাবিটা খুঁজতেছেন। মোবাইলটা রাখলেন এক জায়গায়, অন্য জায়গায় আপনি খুঁজছেন। এই যে আপনি পেরেশান হলেন, কলম খুঁজতে গিয়ে পেরেশান হলেন, মোবাইল খুঁজতে গিয়ে পেরেশান হলেন, চশমা খুঁজতে গিয়ে পেরেশান হলেন, জুলুম নির্যাতন সহ্য করতে গিয়ে আপনি মার খেলেন। এমনকি একটা সুই যদি ঢুকিয়ে দেওয়া হয়, কাঁটা যদি ফুটিয়ে দেওয়া হয়, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহ আচ্ছা, কোন অসুবিধা হচ্ছে? মাইকম্যান কোথায়?
আচ্ছা ইনশাআল্লাহ তুমি ঠিক করে কনফার্ম ইনশাআল্লাহ। এখন হঠাৎ করে ডিস্টার্ব হলে তো কথার এক্সপেকটেশন নষ্ট হয়ে যাবে। এখন ঠিক আছে, আর হবে না তো ইনশাআল্লাহ। কোথায় বলতেছিলাম? আল্লাহ তাআলা মনে করাই দিলে আবার ইনশাআল্লাহ বলবো। আহারে দিনের প্রোগ্রাম, আল্লাহু আকবার। কোন জায়গায় ছিলাম? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর মুমিন গোলাম একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে এখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরা জুমআ আয়াত নাম্বার 8। এই 8 নাম্বার আয়াতকে ঘিরে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। একটু ডিস্টার্ব মাঝখানে হয়েছে, এই ডিস্টার্বের কারণে আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যায় নাই তো? মনোযোগ যাদের ঠিক আছে আমরা একত্রে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি দেখতেছি পিছনে দুইজন একত্রে বসে আছে, ওনারা তিনজন মিলে একটা দল করছে, ওনারা কোনো কিচ্ছু বলে নাই। মাশাআল্লাহ দুইজন আইসা গেছে, তিনজনের দল এখনো ভাঙে নাই, ভাঙে গেছে এটা। এবার তিনজনে মিলা সবাই একত্রে মিলে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু অবশ্যই আমাকে পাকড়াও করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পেয়ে বসবে, মৃত্যু অবশ্যই আমাকে সাক্ষাৎ দিবে। মৃত্যুর সাক্ষাৎ পাওয়ার জন্য প্রস্তুতি যার আছে অন্তরটাকে সে সব সময় জাগ্রত রাখবে। এমন কিছু মানুষ আছে কোরআন যাদেরকে জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলছে, যে মানুষগুলো জীবিত থাকার পরেও মৃত। আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষের ভিতরে আবার শাহওয়াত জৈবিক চাহিদা আছে। জৈবিক চাহিদা চরিতার্থ করতে মানুষ চায়, জন্মগতভাবে আকল দিয়েছেন, জৈবিক চাহিদা আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদা ফেরেশতাদের নাই। পশুকে আল্লাহ আকল দেয় নাই, যৌন চাহিদা দিয়েছে। এমন মানুষ আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে যৌন চাহিদা দিন, আকল দিন, এমন মানুষ বানিয়েছেন। সৃষ্টির পরে একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয় না,
কুলফা, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয়, আপনি যখন বালেগ হলেন, আপনি যখন বুঝ প্রাপ্ত হলেন, শরীয়ত যখন আপনার উপরে পতিত হয়েছে, হুকুম বিধান যখন আপনার উপরে প্রযোজ্য হয়েছে, তারপর থেকে আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর। আপনার আমল যদি সুন্দর না হয়, আল্লাহর সাথে যদি আপনি কুলুষিত আমল করেন, মুনাফিক আচরণ করেন, আপনারও একদিন মৃত্যু হবে, কবর আপনার ঠিকানা হবে, কিন্তু অন্ধকার কবর কোনদিন আপনাকে আপন বানাবে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেরো। ফেরাউন পালিয়ে বেরিয়েছে, ফেরাউন পালিয়ে বেরিয়েছে, নমরুদ পালিয়ে বেরিয়েছে মৃত্যু থেকে। কেমন করে তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবে? ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে, লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বানায় রেখেছে আজ অবধি, চুল পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। শেষ মুহূর্তে এসে ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন শেষে এসে বলেছিল, আল্লাহ, ঈমান আনলাম বনি ইসরাঈলদের মতো। যে মানুষগুলো চোখের সামনে পার হয়ে গেল, তাদের মতো করে ঈমান আনলাম। আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিয়েছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ছিলিস সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী। এখন আর তোর ঈমান এনে কোনো লাভ নাই। আজকে যারা এখানে বসেছি, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, মৃত্যু আমাকে আপনাকে ধরবে, পাকড়াও করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক না বেঠিক? সামনের দিনগুলায় দেখবেন পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে। এই যে পৃথিবীর 22 লক্ষ মানুষ মারা যাবে, পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারে না। কিন্তু এই আযাব আসবে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পৃথিবীর ভিতরে মহামারী আসবে, ঠিকই মহামারী এসেছে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসবে। ঠিকই পৃথিবী ভূমিকম্পের দিকে যাচ্ছে। এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে, মানুষগুলা দলে দলে মারা যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক, আমার আল্লাহকে ডাকবে। এখন চিন্তা করেন, কয়জন আল্লাহর দিকে আমরা আসি? আল্লাহ সেদিন আমার সকল অপরাধগুলো চোখের সামনে তুলে ধরবে। ফেসবুকে যারা লম্বা সময় কাটায়, একটা বার চিন্তা করে দেখেন, আত্মীয় স্বজনের সামনে বসে খারাপ কোনো ভিডিও আপনি দেখতে পারেন না, কারণ আপনি আপনার সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করেন। আর সেদিন আপনার চোখের সামনে সব ডকুমেন্ট গুলা যিনি পেশ করে দিবেন তিনি কে? সমস্ত ডকুমেন্ট গুলো চোখের সামনে ভাসতে থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلنا
ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا সেদিন মানুষ তাকায় দেখবে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব গুনাহগুলো চোখের সামনে দেখা যায়। মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে। আপনার আমার সঙ্গে থাকা চামড়ার জবান খুলে যাবে, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, কানের জবান আল্লাহ খুলে দিবেন। একটাবার চিন্তা করে দেখেন, যেই মালিককে ফাঁকি দিচ্ছি তাকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন ফাঁকি দেওয়া যায়? মহব্বত করে বলেন ফাঁকি দেওয়া যায়? আজকে তরুণ হওয়ার কারণে রক্ত গরম। আমার সঙ্গের কত তরুণ ছিল ছাত্র বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে স্মরণ করায় দিয়ে গিয়েছে, তুইও তো দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারিস। গত কিছুদিন আগে এমন বড় বিপদে পড়েছিলাম, বাঁচার কথা ছিল না। সেখান থেকে আমার মালিক আমাকে শিক্ষা দিয়ে বোঝায় দিলেন, গোলাম মৃত্যু থেকে পালায়া বেড়াও। মৃত্যু থেকে তো পালায়া বেড়ানো যায় না, মরণ থেকে পালাও তুমি। মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। আর কবর এমন একটা ঘরের নাম, যেই ঘর থেকে সবাইকে ওই ঘরের মধ্যে ঘুমাতে হয়। কোনদিন আপনি পালায়া যেতে পারবেন না। আন্নাসু ফিল কবরি কাল খরিকি ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আপনার আমার সে অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জানতে কবরের ভিতরে কি হয়, তোমরা আল্লাহ তাদাফানু, জীবনে কোনদিন দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা মওত তোমাদেরকে ভুলাই দিত। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে জিহাদের জন্য বের হবেন, কিন্তু উনি তখনও দুইটা পা অসুস্থ, দুইটা পা অসুস্থ, তিনি ল্যাংড়া, তিনি খোড়া, দুইটা পা অচল। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে যাবেন। ওনার চারটা সন্তান রয়েছে, চারজন সন্তান হাত ধরে বললেন, বাবা আল্লাহ আপনাকে অবসর দিয়েছে, যাওয়া দরকার নাই। আল্লাহর নবী ছুটি দিয়েছে, যাওয়া দরকার নাই, আপনি ঘরে থাকেন। আল্লাহ আপনাকে সওয়াব পৌঁছায় দিবে। আপনার চারটা সন্তান জিহাদের জন্য প্রস্তুত। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে চলে আসলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে চলে আসলেন, কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুইটা পা নাই, তাতে কি? দাঁড়াতে পারি না, তাতে কি? আমি আমার এই দেহটা নিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য বের হতে চাই। আর বেঁচে থেকে আমার কি লাভ হবে? শহীদি মওত আমি চাই, শহীদের মর্যাদা অর্জন করতে চাই। আল্লাহর নবী চার সন্তানকে ডেকে বললেন,
হতে পারে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনুল জামুকে কবুল করে নেবে। হলো তাই জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। চিন্তা করেন, দুইটা পা অসুস্থ, এমন অসুস্থ দুইটা পা নিয়ে এই দেহটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। মৃত্যুকে আপন আলিঙ্গনের সঙ্গী বানায় নিলেন। মৃত্যু থেকে পালায় বেড়ান নাই, জেনে শুনে শহীদ হওয়ার জন্য চলে গেলেন। যতটুকুন পারেন লড়াই করলেন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনুল জামুকে কবুল করে নিলেন। তিনি শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা পড়ে রইল। আল্লাহর নবী দেহের দিকে তাকায়, আমর ইবনুল জামুর দিকে তাকায় অঝর ধারায় কাঁদলেন। চিন্তা করলেন, দুইটা পা অসুস্থ, এরপরেও আমর ইবনুল জামুকে ঠেকাতে পারে নাই, ফিরাতে পারে না। তার আত্মত্যাগ, তার কুরবানি ইসলামের জন্য দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে চিন্তা করেন, এই মাহফিলে যারা আমরা এসেছি, সুস্থ সবল জীবন আল্লাহ দিয়েছেন। যখন করোনা এসেছে মাস্ক পরেছি, স্যানিটাইজার ব্যবহার করেছি। মৃত্যুকে ভয় পেয়ে ঘরের ভিতরে বসে আছি। মৃত্যু যখন আসবে, আল ইহতিয়াত লা ইউগনি আনিল কদরি শাইআ। অপরাধ না করে অপরাধী, জুলুম নির্যাতন নিষ্পেষণ সারা দুনিয়াতে চলছে। ইসলাম পন্থীরা মার খেলে কেউ কেউ তাকায় তাকায় হাসে। এমন নামদারি মুসলমানও এখন পৃথিবীতে আছে না? আছে। ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসে। আল্লাহ খবরদার বলে ঘোষণা করছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না। ইসলাম পন্থীদের মার খাওয়া দেখে তোমরা হাসছো। তোমাদের হাসি যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ বোঝায় দিচ্ছে, লা তাফরাহ, তোরা হাসবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোদের হাসি যিনি পছন্দ করেন না তিনি কি? মনের অনেক দুঃখ যন্ত্রণা, দুঃখ যন্ত্রণার ভিতরেও আমাদের সান্ত্বনার জায়গা এটি। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা তো হক আদায় করে নিলেন না। সবাই বলেন, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন, আমাদের যদি এমন দুইটা পা না থাকতো, গিয়ে যদি জিহাদের জন্য ডাকা হতো, খুঁজে পাওয়া যেত? আমি আজকে এখানে অবাক হয়েছি, এমন একজন হেঁটে এসেছে যার পাটা অসুস্থ, তারপরেও কষ্ট করে এখানে এসেছে। আপনাদের সাথে বসে মাহফিলটা শুনছে। ওনাকে দেখি আমার ঘটনাটি মনে পড়লো যে আমার যুবকদের জন্য বলি, হতে পারে একটা ঘটনা অনেক যুবকের জীবন পরিবর্তন করে দিবে। ঠিক না ঠিক? এজন্য আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার যুবকেরা মনগুলোকে জাগ্রত করতে হবে। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলাম যদি আপনি চান ইসলামের পক্ষে থাকবেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আর আপনার মতো লক্ষ কোটি নেতা ইসলামের যদি বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? যত পারেন বিরোধিতা করেন, যত পারেন বাধা দেন, যত পারেন নিষিদ্ধ করেন, তবে মনে রাখবেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যত যাবে, তারপরেও ইসলামের আলোকে যিনি প্রজ্বলিত করে দিবেন তিনি কে? আপনি সিদ্ধান্ত নেন আপনি কোথায় থাকবেন। ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। ইসলাম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো মার খেতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আঘাত সহ্য করা লাগবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কখনো কখনো মজলুম হতে হবে।
নিরাশ হই? বলেন আমরা কখনো কি হতাশ হই? আমরা কখনো হতাশ নই, আমরা কখনো নিরাশ নই। স্লোগান উঠা দরকার, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? যুবকরা তোমরা পারো না? এটা গীতা তো জুড়ে খাও না, পারো না নি? কারা কারা যুবক একটু দেখি তো, 15 বছরের যুবক যারা, আতুটার লাগতো না, গলা দেখো, অসুবিধা নেই। 15 থেকে 30 বছরের যুবক জুড়ে খাম তো আল্লাহু আকবার। এবার মুরব্বী যারা আছেন তাইদের সুযোগ, এখন মুরব্বী যারা আছেন আপনারা 30-এর উপরে বয়স, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। কেউ মুরব্বীরা কি বাড়িতে নেই এখনো? মুরব্বীরা মনে হয় বুঝে নেয়। মুরব্বী যারা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। হায় 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 রে, সিলেটে যদি এই অবস্থা হয় তা আমরা হিতা করতাম। এবার যুবকরা আরেকটা বার শোনায় দেও তো জোরে আল্লাহু আকবার বলে, বলো আল্লাহু আকবার। এই যে মাহফিলের মধ্যে যুবকদের উপচে পড়া ভিড়, এই ভিড় প্রমাণ করে আগামী দিনের বিজয় মুসলমানদের পক্ষে হবে, ঠিক না বেঠিক? যুবকেরা তোমাদের দিকে ইসলাম তাকায় আছে, ইসলামের জন্য তোমরা নিজের জীবনটাকে দিয়ে দাও, এগিয়ে আসো ইসলামের বিজয়ের জন্য। কতদিন আমরা সময় পাবো কেউ আমরা জানি না। উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখো, ওই উইগুরের মুসলমান যাদের নাম ছিল তুর্কিস্তান, আব্দুর রহমান কাশগারি, যিনি ঢাকারিয়া মাদ্রাসায় খিদমত করেছে, ওনার নামে কাশগারি হল হয়েছে। ওই তুর্কিস্তানের কাশগার থেকে তিনি এসেছিলেন, সারসিনারিয়া মাদ্রাসায় পড়িয়েছেন খাত্তানি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আমাদের আল্লামা হুজুরের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ খাত্তানি হুজুর, তিনি সেই তুর্কিস্তানের খোদা থেকে এসেছে, যাদের কাছকে উইগুরের মুসলমান বলা হয়। ওইখানে হাজার হাজার আলেম ছিল। আমরা যে উজবেকিস্তানের কথা বলি, হাজার হাজার আলেম ছিল। তুর্কিমিনিস্তানের কথা বলি, হাজার হাজার আলেম ছিল। কিরগিজস্তানের কথা বলি, হাজার হাজার আলেম ছিল। শুধু আলেমরা জালেমদের বিরুদ্ধে কথা বলে নাই, মাজলুম হয়েছে, হকের পক্ষে কথা বলে নাই। এই জন্য দেশগুলোকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলতে হবে মুসলমান, তিনি কে? এজন্য মুসলমান সজাগ হয়ে যান। ঐক্যের যে জয়গান সারা দুনিয়াতে এখন চলছে, গোটা বাংলাদেশে ঐক্যের যে স্লোগান উঠেছে, আমার তোমার কারণে যেন ঐক্য নষ্ট না হয়, ঐক্য করে গোটা বাংলাদেশের ভিতরে জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে হবে, ঠিক না বেঠিক? শেষ। এই মাদ্রাসার কোন জায়গা থেকে? দৌলতপুর নিকিতা। দৌলতপুরের মানুষ এরকম কেমনে চলবো? আমরা পীর এবং বীর, বলেন পীর এবং বীর, সবাই বলেন পীর এবং বীর। আপনারা কষ্ট পাইছেন আমার উপরে? আছেন তো? এবার কিছু কার্যক্রম হাতে নেন। আগামীর দিনে মুসলমানদের বিজয় বিপ্লব আপনারা কি চান? মনে হয় না চান। এই যুবকেরা তোমরা বলো চাও? আমার মুরব্বীরা আপনারা বলেন চান? যদি আগামী দিনে আমরা বিজয় চাই, বিপ্লব চাই, মুসলমানদের উত্থান চাই, আর ঘুমায় থাকলে চলবে না। মুসলমান এখনো মুসলমান শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। এই মুসলমানকে কেমন করে আল্লাহ বিজয় দিবে, ঠিক না বেঠি? এখানে আর ঠিক বলবে না। দোষ এসে কান্দে পড়ছে তো। কোরআনই আপনি পড়তে পারেন না, কোরআনের ফর্মুলা কেমন করে আপনার ভিতরে আসবে? এই যে দুই যুবক এখন উঠে যাচ্ছে, হুজুরে যেহেতু আমাদেরকে ধরতেছে,
যদি একটা সূরা খাও তো উপায় নেই, তার আগে যাই গিয়ে এরকম নেই। বলেন যুবকদেরকে দরকার আছে না নাই? আর একটু জোরে খন না, আছে? এখন যুবকেরা তোমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতি কোন প্রস্তুতি হবে? আজকে তাকে দেখো, অনুষ্কা এবং দিহানের পরে নুহাদে চারিত্রিক যে বিকৃতি ঘটেছে, আমার দেশে মেয়ে হয়ে ডান্স ক্লাবে গিয়ে মদ খেয়ে নাচানাচি করে মায়ের বুকগুলা খালি করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? তাদেরকে আজকে আমাদের সুশীল সমাজ কি স্লোগান দিয়ে বুঝায় যে মদ খায়ও কিন্তু বিষাক্তটা খায়ও না, আগে টেস্ট করে খায়ও মদ ঠিক আছে কিনা। কি অথর্ব এই জাতির জাতীয় নেতারা, কত বিবেকহীন তারা, কত মায়ের বুক তারা খালি করবে। তারা মদের লাইসেন্স দেয়, মদ খাওয়ার পারমিশন দেয়, শাহজালালের বাংলা, ঠিক না বেটি? চিন্তা করেন মুসলমান, আজকে তারা আলেমদের সমালোচনায় মেতে উঠেছে। এই করোনাকালীন সময় থেকে শিক্ষা নাও। জাতির বুদ্ধিজীবী যারা ছিল গড় থেকে তারা বের হয় নাই। জাতির রাহবার যারা রাহনুমাই করে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইমানের পথে যেমন অবিচল থাকে, করোনাকালীন সময় মৃত্যুকে পরোয়া করে নাই, তারাই মানুষের সেবা করেছে, ঠিক না বেটি? সন্তান খবর নেয়নি, কিন্তু খবর নেওয়ার জন্য এসেছে আলেমেরা। সে আলেমদের প্রতি আমাদের মহব্বত আছে না নেই? এই পৃথিবীতে দেখবেন যতদিন আপনারা আছেন, তিনটা আলামত খুব খেয়াল করে দেখবেন এবং লিখে রাখবেন এবং শিখবেন এবং শিক্ষা নেবেন। এক নম্বর আলামত হচ্ছে যখন দেখবেন আনতুক্ত আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক নাই, তখন বুঝবেন কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এখন বলেন আত্মীয়তার সম্পর্ক কি আছে? আরে কথা হয় না। আমি যদি আমার এখানে যারা বসা আছে, আমার বয়সে অনেক মুরব্বী, উনি আমার অন্তত দাদা সমতুল্য বয়সে, ওনাকে যদি জিজ্ঞাসা করি ওনাদের সময়ে যেইভাবে আত্মীয়রা আসলে একে অপরের সাথে সম্পর্ক মেনটেন করতে এখন করে, আপনি কি করেন? করেন? সন্তান হয়ে মা বাবার গায়ে হাত দেয়, সন্তান হয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে মা বাবাকে খুন করতে দেরি করে না, নেশায় মত্ত হয়ে মা বাবাকে হত্যা করে ফেলে। একদিন একটা প্রতিবেদন দেখে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। চিন্তায় আমার মাথার ভিতরে এত যন্ত্রণা করেছে, সারাটা রাত আমার কষ্টে কেটেছে চিন্তা করতে গিয়ে। আমি পরে দেখলাম সন্তান যখন যা চেয়েছে বারবার কিনে দিয়েছি। হুন্ডা লাগবে বাবা কিনে দিয়েছে, আইফোন লাগবে বাবা কিনে দিয়েছে, আইপ্যাড লাগবে বাবা কিনে দিয়েছে, সব কোনোটা বাবা অপূরণীয় রাখে নাই। একদিন সন্তান বলেছে, আব্বা আমার নতুন একটা হুন্ডা লাগবে। বাবার হাতে টাকা ছিল না। বাবা বলল, সন্তান রে, একটা হুন্ডা তো তোর আছে, আগামী মাসটা আসতে দে, আমি তোকে অবশ্যই হুন্ডা কিনে দিব। কিন্তু ওই কুচক্রী সন্তান এ অপেক্ষা টুকুন করতে পারে নাই। পেট্রোল ঢেলে বাবার গায়ের মধ্যে আগুন লাগায় দিয়েছে, বাবাকে পুরে ছাই বানায় দিয়েছে। আমি পড়লাম আর চিন্তা করলাম, আল্লাহ, এই যদি হয় পৃথিবীর অবস্থা, লা তানতাযিরিস সাআ, কিয়ামতের আর অপেক্ষা করা দরকার নাই। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন, কিয়ামতের সময় সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠিক? কিয়ামতের সময় সন্নিকটে চলে এসেছে। দ্বিতীয় নম্বরে তাকায় দেখবে, আইয়ুতা আল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র লম্পটদেরকে মানুষ নেতা মনে করে, ওই নেতার পিছনে মানুষ হাঁটে। লম্পট কোনদিন জাতির নেতা হতে পারে না, ঠিক না বেঠিক? এটাও আছে।
আছে? তো কিয়ামত কাছে না দূরে? তো জোরে খাও না, আপনারা কন্যা জোরে কাছে কাশ। তাহলে আরো বসে থাকেন অপেক্ষায়। এরপরে 3 নাম্বারটা দেখেন কি মিলা মিলছে। 3 নাম্বার হলো আইয়ু আসাল মুরশিদ, যখন তাকায় দেখবেন আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদের মাহফিলে বাধা দেওয়া হবে। আইয়ু আসাল মুরশিদ, যত রকমের আলেমদেরকে বাধা দিবেন, আলেমদেরকে আটকে দিবেন, আপনি বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন দেখেন এই আলামত এখন পৃথিবীর মধ্যে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? শুধু বাংলাদেশ নিয়ে বলছি না, সারা দুনিয়াতে তাকায় দেখেন ইউসুফ কারদাবির মতো আল্লাহর ওলি, ইউসুফ কারদাবির মতো এমন জবরদস্ত বিখ্যাত আলেমকে পর্যন্ত দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এই পৃথিবী বড় বড় স্কলার, তাদেরকে দুনিয়া থেকে, দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থাগুলো আমাদেরকে মনে করায় দিচ্ছে আর বেশি দিন কিয়ামতের বাকি নাই, কিয়ামতের সময়টা সন্নিকটে। আবার যুবকের আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মওত থেকে তোমরা পালায় বেড়াও, মৃত্যু সামনে তোমাদের চোখের সামনে দেখবে। এমন অবস্থা পৃথিবীতে আসবে, 40 দিন পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্য উঠবে না। এখন চিন্তা করে দেখেন, 40 দিন যদি সূর্য না ওঠে, আবার আপনার বাঁচার কি হবে? কেমন করে আমরা বাঁচবো? সেই সময়ে, বিপদের সময়ে মানুষ চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আমার আল্লাহ আযাব উঠানা, আমাদেরকে বাঁচাও। বর্তমান পৃথিবীর বিজ্ঞান দেখতেছে 2020 সনে এমন 24টা দিন গিয়েছে, এমন 28টা দিন গিয়েছে, 24 ঘন্টার আগে একটা দিন পার হয়ে গিয়েছে। তার মানে সময়টা সংকুচিত হচ্ছে। ঘন্টা পার হয়ে যায় চোখের পলকে, ঘন্টা পার হয়ে যায় গাছের পাতা পড়তে যত সময় লাগে এমন সময়ের মধ্যে। ঠিক না বেঠিক? তার মানে কিয়ামত কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? আমার আপনার দায়িত্ব কি, কাজ কি? দায়িত্বটা নিয়ে আমরা আলোচনা শেষ করে দিব পরে ইনশাআল্লাহ। আমারও সময় শেষ। আশা ছিল আমার যুবকদেরকে নিয়ে যদি আরো কিছু কথা বলতে পারতাম, মনটা ভালো লাগতো। ও যুবকেরা, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ। আমিও যুবকের বাহিরে না, আমারও মনটা বড় চায় আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে এমন একটা জমিন দেখতে। তোমাদের কি মন চায়? বলেন বলেন, আপনাদের মন চায়? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। 1 নাম্বার সিদ্ধান্ত, 1 নম্বরে হলো আহসিনু ওযুআক, সুন্দর করে একটা ওযু বানাবেন প্রতিদিন নামাজের সময়। সুন্দর করে যখন ওযু বানাবে, ওযুর মাধ্যমে প্রস্তুতি নেবেন বাতিলকে মোকাবেলা করার জন্য। যত সুন্দর আপনার ওযু হবে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই টপ টপ করে পড়া পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? শুধু তাই না রে আমার ভাইরা, কঠিন মুসিবতের সময়ে গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন ঝকঝক করবে, চকচক করবে, এই ওযুর পানির কারণে যিনি আমার আপনার চেহারাগুলো আলোকিত বানায় দিবে, নবীজি দেখে চিনবে আল্লাহ এটা আমার উম্মত। নবী সেদিন আপনাকে আমাকে শাফাআত করবেন। শাফাআত যখন আমি আপনি পেয়ে যাব, দন্ন হয়ে কাতারে কাতারে উম্মত হয়ে জান্নাতে চলে যাব। 2 নাম্বার কাজ হলো
বাশশিরিল মাশাঈনা ফি যুলামি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এশা নামাজের গুরুত্ব বাড়ায় দিবে, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন, জামাতের সঙ্গে নামাজ পড়বেন। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি আপনার চারপাশকে নূরানি বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে 3 নম্বরে কিরাআতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়বেন, স্পিরিট অর্জন করবেন। মাত্র 7 জন যুবক, সংখ্যা ভিন্ন হতে পারে, মূল সংখ্যা সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইবনে আব্বাস বলেন সংখ্যাটা 7ই, 7-এর বেশি কম হতে পারে, যিনি জানেন তিনি কে? যুবকেরা গোটা সাম্রাজ্য যখন তাদের পিছনে লেগেছে, সাম্রাজ্য একদিকে, যুবকেরা আরেকদিকে, দাকিয়ানুস তাদেরকে হত্যা করার জন্য গিয়েছে। যুবকেরা কিছু করতে পারে নাই, শুধু গিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে যুবকদের এতটুকু কুরবানি আল্লাহ কবুল করেছে। 309 বছর যিনি ঘুম পড়া রেখেছে তিনি কে? আল্লাহ। তাদের কুরবানি এতটুকু, শুধু ঘুমাইছে, শুধু দাকিয়ানুসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তুই জালেম দাকিয়ানুস, আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, বেঈমান কাফের দাকিয়ানুসের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, গিয়ে শুধু ঘুমাইছে। তাদের কুরবানি এতটুকু। ঘুমানোর পর আল্লাহ খুশি, এই ঘুম পড়ায় দিছে 309 বছর ঘুম। 309 বছর পরে তারা জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে তারা তো অবাক। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি কয়দিন ঘুমাইছ? ইয়াউমান আও বা'দা ইয়াউম, দিন অথবা দিনের কিছু অংশ মানে ঘুমাইছে। আসলে ঘুমাইছে কয় বছর? 309 বছর আল্লাহ ঘুম পড়া রাখলেন। যুবকেরা সূরা কাহফ তেলাওয়াত করবা শুক্রবারে, আমার মুরব্বিরা তেলাওয়াত করবে, সবাই তেলাওয়াত করব। নবীজি ইরশাদ করেন, আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমাতে সূরা কাহফ যখন তেলাওয়াত করবেন, আরেক জুমা আসা পর্যন্ত যিনি আপনার জন্য আলোকিত পৃথিবী দান করবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলে, ওয়াজ মনে থাকে না, এই একটা মুশকিল। কত নাম্বার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ওযু সুন্দর, ওযু কত সুন্দর কইরা কইলা। 1 নাম্বার কি? 2 নাম্বারে কি? কেমনে বিপ্লব আইবে? ওয়াজ করলাম মাত্র, এখনই বুড়ি খাই লইছে। 2 নাম্বারে কি? তা এশার নামাজ আর ফজরের নামাজ। মাশাআল্লাহ। 3 নাম্বারে কি? হ্যাঁ, শুক্রবারে সূরা কাহফ পড়া। আর প্রতিদিন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন। দাজ্জাল যখন আসবে, আপনার আমার চোখের সামনে দাজ্জালের ফিতনাগুলো ঘুরতেছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টা আয়াত, শেষ 10টা আয়াত তেলাওয়াত করবেন। অন্তত না পারলে প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবেন। যিনি ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কর না। 4 নাম্বার কি? না, 4 নাম্বার এখনো যাই নাই। কয় নাম্বার? জোরে করি না, কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে আমার ভাইরা, হিফজুল কোরআন। কোরআন কারীম হিফজ করবেন, মুখস্থ করবেন। কয়েকটা আয়াত হলেও মুখস্থ রাখবেন। সূরা ইখলাস মুখস্থ করবেন, শেষের সূরাগুলো মুখস্থ করবেন। এই মুখস্থ তেলাওয়াতের কারণে যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। রুটিন করে করে কোরআন কতটুকু পড়ছেন হিসাব রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে আমার ভাইয়েরা, 5 নম্বরে হলো আল হুব্বু ফিল্লাহ।
জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর দ্বীনের গোলামদেরকে ভালোবাসবে। আজকে যারা মাহফিলে এসেছেন, আমার মতো ক্ষুদ্র একটা মানুষ ওয়াজ করেছে, আপনারা দিনের বেলায় শুনলেন। এই মহব্বত কার জন্য এনেছেন? বলেন এই মহব্বত কার জন্য? মহব্বত দিয়ে বলেন কার জন্য? সেদিন আপনারা তাকে দেখবেন, উজুহুহুম নূর, চেহারা দিয়ে নূরগুলো বের হচ্ছে। সেদিন প্রশ্ন করা হবে, নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারার ভিতরে এত নূর কেন? আল্লাহু আকবার। যে হুজুর আসছে, আল্লাহু আকবার। এই বয়স হলে আমরা ওয়াজ করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ হয়েছিলেন, সে অসুস্থ অবস্থায় চিন্তাও করতে পারেন না আপনারা হয়তো যে হুজুর আর জীবনে কোনোদিন আপনাদেরকে মাহফিল শোনাতে পারবেন। এই যে এই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছেন, শুকরিয়া কার? কথা বলে না, শুকরিয়া কার? আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে কি আমরা রাজি? কয় নাম্বার জানি বলছিলাম? কয় নাম্বার? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, চেহারাগুলো আল্লাহ আলোকিত বানায় দিবেন। নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারাগুলো এমন আলোকিত কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেললাম, মহব্বত করে ফেললাম। যাও যাও, আমি আল্লাহ তাদের চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। পড়েন আল্লাহু আকবার। সেদিন চেহারাগুলো যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? জোরে কোন? আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল করবেন, তাড়াতাড়ি যাবেন, পায়ে হেঁটে যাবেন, ইমাম সাহেবের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন, ডিস্টার্ব করবেন না। যদি আপনি শুনতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন সওয়াব হিসেবে এক এক বছরের তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 100 কদম যদি দিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? 200টা কদম দিয়ে মসজিদে গেছেন, 200 বছরের নফল রোজা, নফল তাহাজ্জুদের সওয়াব যিনি দান করবেন তিনি কে? 7 নম্বরে আসেন আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কালেমার বিজয়ের জন্য, আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আপনাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এবার হচ্ছে 8 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, দাখালাল জান্নাহ, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? মহব্বত দিয়ে বলেন তো তিনি কে? এখন শেষ কথা বলি, আমার হুজুর চলে আসছে। শেষ কথা হলো এই, আপনি কেমন করে বুঝবেন আপনার জবাব দিয়ে কালেমা বের হবে? বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, আজকে থেকে টেস্ট করবেন আপনার জবান দিয়ে কালেমা বের হবে কিনা। ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বুঝবো আল্লাহ আমার কাছ থেকে কাজ নেবেন, আমাকে কবুল করবেন, কালেমা নসিব করাবেন? এইভাবে বুঝবেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আজকে থেকে যদি আপনি দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য এক মুহূর্ত কাজ করতে পারেন, মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পাটাকে যদি জমিনের ভিতরে প্রসারিত করে, ধুলায় দূষিত করে, ধুলায় মলিন বানান, দ্বীনের জন্য যদি 1 ঘন্টা ব্যয় করতে পারে, যিনি কালেমা নসিব করে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছেন মুসলমান? দ্বীন বিজয়ের জন্য কাজ করতে রাজি? মৃত্যুকে আমরা ভয় করি না, প্রস্তুতি আছে?
আরে কথা কয় না, প্রস্তুতি আছে? প্রস্তুতি হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। এই প্রস্তুতি থাকলে যিনি আমাকে আপনাকে বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আজ আপনাদেরকে নিয়ে এই পর্যন্ত।